কখনো কখনো দূরে কোথাও চলে যাওয়ার প্রয়োজন হয় না। শহরের কংক্রিটের দেয়াল, অবিরাম যানজট আর ব্যস্ততার ভিড় থেকে মাত্র কিছুটা পথ পেরোলেই যেন আরেকটি পৃথিবী অপেক্ষা করে থাকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে এগোতে এগোতে আবদুল্লাপুর পেরিয়ে যখন রোহিতপুরের দিকে পৌঁছাবেন, তখন হঠাৎ করেই চারপাশের দৃশ্য বদলে যেতে শুরু করবে। উপরে বিস্তীর্ণ আকাশ, আর নিচে চোখ জুড়ে শুধু সবুজের সমুদ্র। দূর থেকে সোজা চলে এসেছে প্রশস্ত মহাসড়ক। তার দুই পাশে যতদূর চোখ যায় বিস্তীর্ণ ফসলের মাঠ, কোথাও ধানের ঢেউ, কোথাও মৌসুমি শস্যের রঙিন নকশা, আবার কোথাও খোলা জমির নিস্তব্ধ সৌন্দর্য। মনে হবে প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর ক্যানভাসটি এখানেই এঁকেছে। পাখির চোখে এই ভূমিকে দেখলে বোঝা যায় প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। প্রতিটি রং, প্রতিটি ঋতু, প্রতিটি দৃশ্য তার নিজস্ব ছন্দে বেঁচে থাকে। এই উচ্চতা থেকে গ্রামের প্রতিটি বাড়ি যেন একটি গল্প। টিনের ছাদে সূর্যের আলো ঝলমল করছে, বাড়ির পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে পুরনো আম, কাঁঠাল আর নারকেল গাছ। কোথাও সরু মেঠো পথ, কোথাও ছোট্ট জলাশয়, আবার কোথাও বাতাসের সঙ্গে দুলছে সবুজ শস্য ক্ষেত। মনে হয় পুরো গ্রাম যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। এই সৌন্দর্য শুধু চোখের জন্য নয়, এ যেন বাংলাদেশের আত্মপরিচয়, সেই চিরচেনা বাংলার রূপ, যেটাকে আমরা প্রতিদিন হয়তো দেখি না, কিন্তু হৃদয়ের গভীরে আজও বহন করে চলেছি। অথচ ঢাকা থেকে এতটাই কাছে এমন এক সবুজ পৃথিবীর কথা এখনো অনেকেরই অজানা। এখানে সময় একটু ধীরে চলে, বাতাসে শহরের ক্লান্তি নেই, আছে শুধু ভেজা মাটির গন্ধ, পাখির ডাক, দূরের গাছের পাতায় হাওয়ার মৃদু শব্দ, আর মানুষের আন্তরিক হাসি। বাংলার গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার প্রকৃতি নয়, তার মানুষও। সহজ সরল অতিথিপরায়ণ মানুষের হাসিমাখা মুখী যেন এই জনপদের সবচেয়ে বড় সম্পদ। এই সবুজের বুকেই শান্তভাবে জায়গা করে নিয়েছে একটি পরিচিত নাম, সানরাইজ ক্যাফে। এটি শুধু একটি ক্যাফে নয়, এটি পথের ক্লান্তি দূর করার একটি বিরতি, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কিছু নির্ভেজাল সময় কাটানোর একটি সুন্দর ঠিকানা। চারপাশের সবুজ আর নির্মল পরিবেশের সঙ্গে মিশে আছে এখানকার আন্তরিক আতিথেয়তা। আর যদি বিক্রমপুরের ঐতিহ্য সত্যিকারের স্বাদে অনুভব করতে চান, তাহলে এখানকার বিশেষ আয়োজন খুদের ভাত অবশ্যই আপনার জন্য। মরিচের ঝাঁঝ, সরিষার তেলের সুবাস, পেঁয়াজের ঘ্রাণ আর মৌসুমি নানা ধরনের ভর্তা, সঙ্গে সদ্য ভাজা ডিম। প্রতিটি লোকমায় যেন লুকিয়ে আছে বাংলার রান্নাঘরের শত বছরের ঐতিহ্য। এই খাবার শুধু ক্ষুধা মেটায় না, ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই সময়ে মায়ের হাতের রান্নায়, গ্রামের উঠোনে সবাই মিলে বসে খাওয়ার অমূল্য স্মৃতিতে। আর যারা একটু ভিন্ন স্বাদ খুঁজছেন, তাদের জন্য রয়েছে চাইনিজ খাবার, নানা রকম মুখরোচক স্ন্যাক্স, কফি এবং ঠান্ডা পানীয়। তাই এখানে এলে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, স্বাদেরও একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করবে। উপরে নীল আকাশ, নিচে সবুজের সমুদ্র, আর মাঝখানে মানুষ, প্রকৃতি আর ভালোবাসার গল্প। হয়তো এ কারণেই কিছু জায়গা শুধু গন্তব্য হয়ে থাকে না, তারা হয়ে ওঠে অনুভূতি, হয়ে ওঠে স্মৃতি, আর বারবার ফিরে আসার এক নীরব আহ্বান। তাই যদি কখনো ইচ্ছে হয়, ব্যস্ত জীবনের ফাঁকে একটু শান্তি দরকার, যদি ভালো খাবার, আন্তরিক মানুষ আর বাংলার চিরসবুজ সৌন্দর্য একসঙ্গে অনুভব করতে চান, তাহলে একবার ঘুরে আসুন রোহিতপুরের সানরাইজ ক্যাফেতে। কারণ কিছু সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে, আর কিছু সৌন্দর্য নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না।